আজকে আমরা যে তাপমাত্রা রেকর্ড করেছি রাজারহাট কুড়িগ্রাম জেলা সর্বনিম্ন তাপমাত্রা ছিল এখানে 11 ডিগ্রি সেলসিয়াস। আর সেই সাথে ঢাকাতে আমরা যে তাপমাত্রা রেকর্ড করেছি 15 ডিগ্রি সেলসিয়াস সকালে। তবে গত 2 থেকে 3 দিন যে তাপমাত্রা ছিল তার চাইতে কিন্তু তাপমাত্রা সারা দেশেই 1 থেকে 2 ডিগ্রি বা কোথাও 3 ডিগ্রি পর্যন্ত কমে গিয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু কোল্ড ওয়েভ যেটা আমরা বলে থাকি মৃদু ধরনের কোল্ড, তার মধ্যে কিন্তু এখনো আসেনি তাপমাত্রা। তবে হয়তো আগামী 1 দিন বা 2 দিন তাপমাত্রা আরো একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন হয়তো উত্তরবঙ্গের 2-1 জায়গাতে তাপমাত্রা হয়তো 10 ডিগ্রি নিচে চলে আসতে পারে। তখন ওইসব জায়গায় হয়তো মৃদু ধরনের শৈত্যপ্রবাহ যেটা ওই তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের মধ্যে চলে আসতে পারে 2-1টি জায়গাতে। তারপরে কিন্তু 2 দিন পর থেকে আবার তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই সময় কিছু মেঘ ঢুকে যাবে বাংলাদেশের পশ্চিম আকাশ দিয়ে, ফলে রাতে তাপমাত্রা বাড়তে থাকবে। আর যে কুয়াশা, সে কুয়াশা আসলে আমরা অ্যাডভেকশন ফগ বলি। অ্যাডভেকশন অর্থাৎ বাইরের যে কুয়াশাগুলো অন্য দেশে, আমাদের দেশের বাউন্ডারির বাইরে যে কুয়াশাগুলো হয় ঘন কুয়াশা, বিশেষ করে হিমালয়ের পাদদেশে এবং ভারতের বিহার এবং দিল্লি সহ একটি বড় ধরনের একটি ঘন কুয়াশার একটা সৃষ্টি হয়েছে এখানে। সেই কুয়াশা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের উত্তরবঙ্গ এবং সেই সাথে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ পূর্বের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো, পূর্বের যে আমার বাংলাদেশের অঞ্চলগুলো আছে সেসব অঞ্চল কিন্তু পর্যন্ত বিস্তৃত হচ্ছে। আর ঢাকা সহ রাজশাহী এবং খুলনা যে বিভাগগুলো আছে এইসব অঞ্চলে কিন্তু পশ্চিম দিক দিয়ে কিছু কিছু মেঘ ঢুকছে বিদায় এইসব অঞ্চলে কিন্তু তাপমাত্রা অর্থাৎ ঢাকার পশ্চিমের যে অংশ সহ তাপমাত্রা কিন্তু ওইভাবে কুয়াশা এবং তাপমাত্রা অত একটা কমেনি। কারণ হচ্ছে এইসব অঞ্চলে মেঘ থাকায় কিন্তু কুয়াশা পড়তে পারে না আর কি। তাছাড়া দেশের উত্তরবঙ্গ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ আর কুমিল্লা অঞ্চল সহ এইসব অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা আচ্ছন্ন আছে এবং কোথাও কোথাও এই ঘন কুয়াশা দুপুর পর্যন্ত থাকবে। এবং আমাদের যে পূর্বাভাস, আমাদের যে ডাটা বিশ্লেষণ সেই অনুযায়ী কিন্তু এই পরিস্থিতি আগামী 3-4 তারিখ পর্যন্ত মোটামুটি বিস্তৃত থাকতে পারে। তারপরে আস্তে আস্তে কুয়াশা 4 তারিখ বা 5 তারিখ কোথাও কোথাও, তারপরে কিন্তু আস্তে আস্তে কুয়াশা কমতে থাকবে এবং তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে, রাতের তাপমাত্রা। এর পরবর্তীতে 9 তারিখের পর থেকে দেশের উপর আবার তাপমাত্রা কমার সম্ভাবনা থাকবে। তখন কিন্তু দেশের কোথাও কোথাও মৃদু ধরনের শৈত্যপ্রবাহ কন্ডিশনে চলে আসার সম্ভাবনা আছে।